আজকে জানানোর চেষ্টা করব যে এই যে মাঝারি সাইজের গরু, যে গরুগুলো এখন নিয়ে 2-3 মাস লালন পালন করলেই কুরবানির সময় বেচা যাবে, সেই গরুগুলোর দাম কেমন যাচ্ছে, হজরতপুর হাটে এই গরুর আধিক্য কেমন, এরপরে এই গরুর খাবার দাবার কেমন যাচ্ছে, এই গরু বাড়িতে নিয়ে যাওয়ার পরে কী করতে হবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আজকের এই প্রতিবেদনটা তৈরি করব। দেখুন, মাশাআল্লাহ, আমাদের দেশি গরু বা দেশাল গরু যাই বলি না কেন, কুরবানির সময় যে গরুর বেশি চাহিদা সেই গরুগুলো কিন্তু এখন আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। প্রচুর সারা দেশ থেকে ব্যাপারীরা এনেছেন এই গরুগুলো, বিশেষ করে এই লাল 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 কালা এবং এই যে একটু ধূসর বর্ণ, এই গরুগুলোর চাহিদা কিন্তু বেশি। এই গরুগুলোর মাংস হয় সুস্বাদু বেশি। কুরবানির সময় এই গরুর চাহিদা সব থেকে বেশি এবং কুরবানির সময় কিন্তু সবাই এই গরুই সংগ্রহ করেন। আমরা এখন হজরতপুর হাটে যেহেতু আসছি, হজরতপুর হাট থেকে আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। কোন জায়গা থেকে আসছেন? আমগো বাড়ি হযরতপুর। হজরতপুর। কটা নিয়ে আসছেন? পুরো আছে 12টা। 12টা বিক্রি হয়েছে কটা? বিক্রি করতে পারি নাই এখনো। এই যে আজ 21শে ফেব্রুয়ারি এবং রমজান মাস, শনিবার, অনেক ভালো হাট মোটামুটি। তো হ্যাঁ, মোটামুটি কাস্টমার আছে, ইনশাআল্লাহ বিক্রি হবে। এর কোনটার দাম কেমন বন্ধ? বলতেছে 60,000, 62,000, 55,000 এইভাবে দাম বলে। 55 থেকে 65-র মধ্যে, তাই না? এই যে আমাদের ভাই নিয়ে আসছে যে গরুগুলো, 55 থেকে 65-র মধ্যে সবগুলো গরু। দেখুন কত চমৎকার সুন্দর সুন্দর গরু। কোন জায়গা থেকে এসেছেন এই গরুগুলো? দিয়ে আইছি আমরা জামালপুর থেকে। জামালপুরের গরু, জামালপুরের বকশীগঞ্জ, সেই নিয়ার অফ ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে এর মা বাপটা রয়েছে, ওরা বাংলাদেশে ঢুকে গেছে, চলে আসবে বাংলাদেশের মানুষের কুরবানির জন্য, তাই জি না? জি জি জি। এই গরুগুলো নিয়েই তো 3 মাস লালন পালন করে জি, কুরবানি। হুম। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল জলিল। মোহাম্মদ জলিল ব্যাপারী ভাই, জলিল ব্যাপারী ভাই। তার ডুগাটা হচ্ছে মাঝামাঝি। মাঝামাঝি কোন পাশে? পশ্চিম পাশে পড়ে, তাই না? উত্তর পাশে। উত্তর পাশে, উত্তর পাশে, মাঝামাঝি উত্তর পাশে। এখানে তিনি 12টা নিয়ে আসছেন এবং তার সবসময় এরকম ছোট ছোট গরু, সুন্দর সুন্দর গরু জামালপুর থেকে নিয়ে আসে। আমি বিভিন্ন সময় হাটে এসে দেখছি জামাল ভাইকে, হ্যাঁ, যেখানে সবসময় থাকে। সবসময় এরকম ছোট ছোট গরু থাকে এবং সব সুন্দর দেশীল গরু, দেশে গরু। তাই না? দেশাল গরু। জি জি। মুকামে কেমন আছে গরু? মুকাম অনেক দাম। মুকামে গরু ধরা যায় না। মুকামে গরু ধরা যায় না, হ্যাঁ, তাই না? মুকামে গরু ধরা যায় না। জামাল ভাইয়ের গরু, জামাল ব্যাপারীর গরু। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আল্লাহর রহমত ভালো। হাটে কি 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 জন্য আসছেন? দুইটা গরুর বাচ্চা নিতে আসছি। বাচ্চা গরু নিবেন? ষাড় গরু না বকনা গরু? ষাড় গরু। ষাড় গরু তো পছন্দ হয়েছে কোনো জায়গা? এখনো পছন্দ হয়নি, তবে হাঁটতেছি, দেখা যাক। বাজেট কেমন? চড়া। বা আপনার বাজেট কেমন? 1.5 লক্ষ। 2.5 লাখ, 75 করে জি। তো অ্যাভেলেবেল গরু পাবেন। দেখা যাক কি হয়। 80 গরু নিয়ে যাবেন? জি। আগে কোন হাটে আসছেন? এটা আমাদেরই এলাকা। তো আমরা যে আবারও জামাল ভাইয়ের গরুগুলো যদি একটু দেখি, যে এই যে 55 থেকে 65 হাজারের ভিতরে এই গরুগুলো, ঠিক আমি এখানে একজনের মাধ্যমে আপনাদেরকে আরো মানুষের ইনফরমেশন দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গরু দেখা হচ্ছে, এই যে দুটি গরু। এই 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 দুটা কত বিক্রি হয়ে গেল ভাই? দেখতেছে, তাই না? মাশাআল্লাহ, আমরা দেখতে দেখতে এখন চলে যাচ্ছি একটু অন্য অন্য ব্যাপারীরাও আছে। আসলে আমরা দেখতে পাচ্ছি ছোট গরুর, হ্যাঁ, ছোট গরু যেখানে, সেইখানে কিন্তু ভিড় বেশি, মানুষের ভিড় বেশি, গরুও প্রচুর, ভিড়ও বেশি। দেখতে পাচ্ছি 3টা হাম্বা যাইতেছে, চমৎকার সুন্দর হাম্বা, একদম লাল টকটকা, পুরো দেশাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দামটা শুনতে পারলাম না কত টাকা, দেখি অনেক সময় আমরা আসলে দামটা বলতে পারি না, এই কারণে। এই ছোট গরু কত করে যাচ্ছে দাম? এটা দাম চাইতেছি 52,000, বিক্রি করুম 45,000 হইলে। 45,000 বিক্রি করবো। 45,000 হইলে বিক্রি করুম। নিয়ে আসছেন কয়টা? এই এক পিছে আনছি, আমরা গৃহস্থ। আপনি গৃহস্থ জি একটা জি নিয়ে আসছে, এই জি, যে আমাদের বাসা এই হরজতপুরি। যে 45,000 টাকা, সবাই দেখে যান। এরকম গৃহস্থের কাছ থেকে কিনতে পারলে কিন্তু একটু কম দামে কিনা যায়, জি 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 তাই না? জি। এবার হয়তো এটা 52 চাইছে, হয়তো হ্যাঁ, একটু 50 বা বাড়তে পারতো। উনি এখনো 40 কইতেছে, 40-42 কইতেছে, আমি 40 45 হইলে বিক্রি করুম। বিক্রি করবেন, তাই না? জি জি। মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা মূলত হাটে এসেছি, দেখুন হাটে প্রচুর পরিমাণে মানুষ এই ছোট গরুর এখানে, কারণ এই গরুগুলো 3-4 মাস 3 মাস লালন পালন করেই কুরবানির সময় বিক্রি হবে 80,000, 90,000, 1 লাখ,
1,10,000 এরকমই বিক্রি হবে। এই জন্য এখানে কিন্তু কাস্টমার ক্রেতা বিক্রেতা দিয়েই পুরো হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি সব ছোট ছোট গরু, মাশাআল্লাহ অনেক সুন্দর গরু, অনেক সুন্দর গরু। হ্যাঁ, এবং যথেষ্ট বেচা কেনা হচ্ছে। কি ভাই কম দিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা করে দেখি যে কি পরিমাণে, দেখুন সব একই রকম ছোট ছোট শিং, তাই না, লাল লাল গরু, হুম, তাই না, ছোট ছোট লাল লাল গরু, মানে দেখতে। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিনতে আসছেন না বেচতে আসছেন? কিনতে আইছিল। কি অবস্থা হাট? বাজার অনেক চড়া। গরু অনেক চড়া। গরু 5-10 হাজার টাকা। 5-10 হাজার টাকা গরুপতি, এই ছোট গরুপতি। ছোট গরু। ও আল্লাহ, আপনি কি ইনফরমেশন দিলেন? ভাই জিগানের তো ইচ্ছা আছে, কিন্তু সব ব্যাপারই তো কথা বলতে চায় না, সব ব্যাপারই কথা বলেও না। তবে এই ব্যাপারের গরুগুলো কিন্তু চমৎকার সুন্দর এবং দেখার মতো সুন্দর গরু, মাশাল্লাহ। হযরতপুর হাটে আসলে কি যে গরুগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, দেখুন সুট শিং সব একই রকম, মনে হচ্ছে একই মায়ের সন্তান সব, তাই না? হ্যাঁ, এই যে আমাদের এক ভাই আসছেন গরুর হাটে, তিনি বলছেন যে গরু প্রতি, এই ছোট গরু তো 5-7 হাজার টাকা বেশি। গরু 5-7 হাজার, একটা 10 হাজার টাকা এরকম গরু আছে, 10 হাজার টাকা মানে রঙে পছন্দ হইলে 10 হাজার টাকা বেশি। মানে এই যে ছোট গরু 70,000-80,000 টাকার গরু তো এই 10,000 টাকা বেশি। 10 হাজার টাকা বেশি। তাহলে আপনারা নিয়ে লাভ করবেন কি? তো এটাই তো ভোগ করতে হবে। এই যে অন্য মনে যে বাজারটা যাইতেছে 3 মাস পাইলে 4 মাস পাইলে আবার এই দামই বেতন লাগবে। কি কোন তাহলে? কারণ একটা গরু এটা তো অনেক মাংস ভাঙতি না। ধরেন এই যে এই গরুটা দাম দিচ্ছি আমি, ঠিক আছে, এটা মাংস ভাঙতি না। এই গরুটা 5-50 দাম চায়, 50 কইয়া দেয়। তো এটারে 1.5 মন 1 মনও মাংস নাই। তো এটারে 1.5 মন বানাইতে 2 মন বানাইতে গেলে কত পড়বে? 30,000 মন বিকবো। বিকবো কত? 60,000। তো 3 মাস 4 মাস পাইলে 60,000 টাকা তো কয়টা লস করে গেল। গৃহস্থ কিভাবে ভালো হবে? ভালো ইনফরমেশন দিলেন তো, যে এই যে গরুটা আমরা ভিডিওতে দেখলো যে ওখানে 1 মন মাংস নাই। না, 1 মন মাংস নাই। 1 মন মাংস নাই। এটা 50,000 টাকা দাম কইয়া দেয়। তো এই গরুটা যদি বেচলো কত? 45,000 বেচবো। হ্যাঁ 5,000 কমে। তো 45,000 টাকা কিনলে 2,000 টাকা খরচ আছে। আসলে ভোট ভাড়া যাইতে যাইতে বাইরে যেতে 47-48 পড়ে যাবো। এটাতে আবার 3 মাস ফাইললে এটা 2 মাস 2 মন মাংস হইব। 3 মাস, এটা 3 মাস 4 মাস খাওয়াইতে 5,000 করে ধরেন। তো 3 মাসে 15,000। তো 15,000 আর 45,000, 65,000। তো মাংস হিসাবে এটা বাজার নিলে কয়টা বিকবো? তখন 3 মাস কাল সর্বোচ্চ কত? 2 মন তো হবে না তো? তো 2 মন হইলে 60,000 টাকা বিকবো বা 65,000 কষায় ভাঙতি। তখন কি হইব? আল্লাহ, একটা তাহলে বছর এই ছোট বাছুর। আমরা বাছুর গুলোর আবার একটু দেখি, যে বাছুর নিয়ে উনি উদাহরণ দিলেন, আমরা যদি দেখি যে এই বাছুর গুলো তিনি 50, 55, 45-এ উনি যদি কেনে, তাই না, যদি 45-এ উনি কেনে, তাহলে 3 মাস পালন করার পরে তার তো লাভ থাকবে কত? সুন্দর বর্ণনা দিলেন। এই আমরা এখানে একটু বেচা কেনা দেখার চেষ্টা করছি, এই লোকটি এগুলোটা কেনার চেষ্টা করছেন, আমরা দেখি কিভাবে হয়। মোটামুটি হাটের একটা অভিজ্ঞতা হোক, হাট কি করে, যে উনি গরুটার জন্য প্রথমে কিছু টাকা বায়না করবে। ইনিও একজন ব্যাপারী, ঠিক আছে, এই যে দিলেন দেওয়ার পরে মূল ব্যাপারী তিনি পছন্দ হলো না এবং তিনি সেটা নিতে চাইলেন না, নিতে চাইলেন না। এখন অন্য ব্যাপারীরা কথা বলছেন যে ভাই দিয়ে দেন, কেউ বলছে দিয়ে দেন, কেউ বলছে না দিয়েন না, এইভাবে কিন্তু চলছে আর কি। এটা কিন্তু আপনাকে যারা নতুন ক্রেতা বা যারা খামারি তারা যখন আসবেন, তারা কিন্তু ভাই কি হলো না, মানে এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন, এই যে না হলো না ভাই, হলো না। না, একটা বাড়াই দিবো। না এটা নিতে না, না এটা নিতে না। আরে না, না এটা আমার পছন্দ না। আরে এটা কি বেদলো জানে। না হলো না। দেখ কে কিনতে দেখ কেতে নেই কো। হ্যাঁ ভাইঙ্গা শুনে না যাও। ভাইঙ্গে চুরি নেওয়ার কথা বললো, কিন্তু মূল ব্যাপারে জিনিস বলতে না 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 অসুবিধা নেই, তিনি পারবেন না, দিতে পারবেন না।
তার কাছে তিনি মনে করেন যে তার কাছে আরো অনেক কাস্টমার আছে, তাই তিনি অনেক কথা বললেন। না, এই গরুটা বেচা কেনা হলো না, কারণ ব্যাপারী হয়তো যে টাকা দিয়ে কিনেছে সেরকম টাকা তিনি পান নাই, তাই তিনি দিতে পারলেন না। আসলে গ্রামে গঞ্জে যেখানে গরু আছে সেখানে কিন্তু গরুর যথেষ্ট দাম আছে, দাম থাকবে না কেন? গোখাদ্যের দাম তো অনেক বেশি, গোখাদ্যের যে পরিমাণে দাম বাড়ছে সেই হারে কিন্তু গরুর দাম বাড়ছে না। হজরতপুর হাট সম্পর্কে একটা ইনফরমেশন দিই। হজরতপুর হাট প্রতি শনিবারে অনুষ্ঠিত হয়। এটা ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়নের হজরতপুর গ্রামে এই হজরতপুর হাট। এই হাটের আগে নাম ছিল পাড়াগ্রাম হাট। পাড়াগ্রাম হাট মূলত পাশে একটা হাট আছে, সেটার নাম পাড়াগ্রাম হাট। সেই হাট এখন মানুষের অন্য অন্য জিনিসের হাট হয়ে গেছে, আর এটার নাম হয়েছে হজরতপুর হাট। আর পাড়াগ্রামের অপোজিট সাইডে যে একটা হাট বসে সেটার নাম হলো সিরাজনগর হাট।